হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি মঙ্গোলিয়ান অর্থাৎ মঙ্গোলিয়ান দেশের মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে আ পার্ল ইন দ্য ফরেস্ট অর্থাৎ অরণ্যের মুক্ত। 2008 সালে মঙ্গোলিয়ান চলচ্চিত্র এটি এবং 1930 দশকের মঙ্গোলিয়ান প্রত্যন্ত অঞ্চলের প্রকৃতির আপার সৌন্দর্যের মাঝে গড়ে উঠেছিল এক শান্তিপূর্ণ গ্রাম। এই গ্রামটি ছিল ঘন অরণ্যে ঘেরা, যেখানে মানুষের জীবন চলত প্রকৃতির ছন্দে। নদী, পাহাড় আর অরণ্যের মাঝে গড়ে ওঠা সেই গ্রামে ছিল এক নিরীহ ও নিরপরাধ জনপদ। কিন্তু সময়ের পরিবর্তনে রাজনীতি, ভয় এবং নিপীড়নের এক ঘোর অন্ধকার গ্রাস করল সেই শান্তিপূর্ণ জীবনযাত্রাকে। মূল গল্পের কেন্দ্রবিন্দু এক তরুণী, যার নাম সুরেন। সে ছিল গ্রামবাসীদের চোখের মণি, সুন্দর, শান্ত স্বভাবের এবং প্রকৃতির প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ। তার পরিবার ছিল একেবারে সাধারণ, কৃষিকাজ কাজ এবং পশুপালনের উপর নির্ভর করে চলত তাদের দিনগুলো। সুরেনের ছোটবেলায় প্রেমিক ছিল নায়াম, এক সাহসী ও বুদ্ধিমান তরুণ। দুজনে বিয়ে করার স্বপ্ন বুনছিল, তবে নিয়তি তাদের জন্য ভিন্ন কিছু লিখে রেখেছিল। তৎকালীন মঙ্গোলিয়ান সমাজতান্ত্রিক সরকার কায়েম হয়েছে, যার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে রাজনৈতিক নিধনযোগ্য। 1937 সাল নাগাদ স্ট্যালিনের নির্দেশে মঙ্গোলিয়ান নেতা খোর লগিন চোই ওয়ালসন এক নির্মম অভিযানের নেতৃত্ব নেন। এই অভিযানে বিপুল সংখ্যক মানুষকে রাষ্ট্রের শত্রু বলে ব্যাখ্যা দিয়ে গ্রেপ্তার, নির্যাতন ও মৃত্যুদণ্ড দেওয়া হয়ে থাকে। বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংস করা হয়, হাজার হাজার ভিক্ষুকে হত্যা করা হয়। এই ভয়ঙ্কর সময় চলচ্চিত্রের পটভূমি। সুডানের প্রেমিক নায়াম একসময় শহরে পড়াশোনা করতে গিয়েছিল এবং কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিল। সে বুঝেছিল দেশে কি ভয়ঙ্কর পরিবর্তন আসছে, কিন্তু সে যখন আবার গ্রামে ফিরে আসে তখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। গ্রামে আগমন ঘটে সরকারি এক প্রতিনিধির, নাম তার এন কবায়ার। সে ছিল একসময় গ্রামেরই ছেলে, তবে এখন ক্ষমতাবান একজন কর্মকর্তা। তার চোখ পড়ে সুরেনের উপর। সে চায় সুরেন তার স্ত্রী হোক, কিন্তু সুরেন তার প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ সে এখনো নায়ামকে ভালোবাসে। এই প্রত্যাখ্যান এন খবায়ারকে ভীষণ রকম ক্ষিপ্ত করে তোলে। সে প্রতিশোধ নেওয়ার জন্য নিজের রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করতে শুরু করে। একে একে গ্রামে সে রাষ্ট্রের শত্রু খুঁজে বের করার নামে মানুষকে গ্রেপ্তার করতে শুরু করে। গ্রামে ভয় ছড়িয়ে পড়ে। নিরীহ লোকজন অজানা অপরাধে অভিযুক্ত হয়ে উধাও হয়ে যায়। কেউ কেউ আবার কোনোদিন ফেরেও না। নায়াম ও সুরন পালানোর সিদ্ধান্ত নেয়। তারা জানে গ্রামে আর থাকা নিরাপদ নয়, কিন্তু এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা এত সহজ নয়। এন খবায়ার তার গুপ্তচর ও পুলিশদের ব্যবহার করে তাদের গতিবিধির উপর নজর রাখে। একদিন রাতে তারা পালানোর চেষ্টা করে, কিন্তু মাঝপথে ধরা পড়ে যায়। নায়ামকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং সুরেনকে জোর করে এন খায়বারের বাড়িতে রাখা হয়। এন খায়াবার তাকে মানসিকভাবে ভাঙার চেষ্টা করে, তবে সুরেন দৃঢ় মনোবল প্রতিটি অপমান সহ্য করে। সে জানে তার ভালোবাসা আর আত্মসম্মান হারানো মানে সবকিছু শেষ হয়ে যাওয়া। নায়ামকে সরকারি ত্রুটি আদালতে তোলা হয়। সেখানে কোনো প্রমাণ ছাড়াই তাকে দোষী সাব্যস্ত করা হয়। তাকে হত্যা করা হবে এই সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু মৃত্যুর আগেও নায়াম তার প্রতিবাদ থামায় না। সে বলে যায় এই নিপীড়ন একদিন শেষ হবে, সত্য চিরকাল চাপা থাকে না। অন্যদিকে সুরনও শেষ পর্যন্ত এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে গ্রাম ছেড়ে গভীর অরণ্যে চলে যায়। অরণ্য তার কাছে একমাত্র আশ্রয়, মুক্তির পথ, যেখানে সে গড়ে তোলে এক নতুন আশ্রয়। মুক্তির পথ একটি ছোট্ট কুঁড়েঘর, যেখানে সে প্রকৃতির সঙ্গে মিশে যায়। তাকে খুঁজে বের করার চেষ্টা করা হলেও কেউ খুঁজে পায় না তাকে। এই কাহিনী একটি মুক্তোর প্রতীকের আবদ্ধ। সুরেন যেন সেই মুক্ত, যে অন্ধকারের মাঝে নিজেকে রক্ষা করে। অরণ্যের মুক্ত নামটি কেবল সুরেনের কে বোঝায় না, বরং বোঝায় সমস্ত নিরাপদ মানুষের দৃঢ়তা, আত্মসম্মান এবং স্বাধীনতা রক্ষার আকাঙ্ক্ষা। যুদ্ধ, রাজনীতি ও নিপীড়নের মধ্যে একটি সাধারণ গ্রাম কিভাবে বিধ্বস্ত হয়ে যায় তা গভীরভাবে তুলে ধরা হয়েছে এই ছবিতে। এখানে প্রতিটি চিত্র বাস্তব, প্রতিটি ক্ষত যন্ত্রণাদায়ক। ছবির শেষে আমরা দেখি অনেক বছর পর সুরেনের কুঁড়েঘর পরিত্যক্ত হয়ে আছে। তার স্মৃতি ধরে রয়েছে গাছপালা, পাথর আর সেই নীরব অরণ্য।
এই কাহিনী আমাদের মনে করিয়ে দেয় ইতিহাসের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের মধ্যে দিয়ে মানুষের মানবিকতা, প্রেম ও প্রতিরোধের শক্তি কেমন অবিনাশী হতে পারে। সুতরাং এই মঙ্গোলিয়ান মুভিটি আমাদের প্রাত্যহিক জীবন এবং বাস্তব জীবনের দিকটি ফুটিয়ে তুলেছে। মুভিটিতে দেখানো হয়েছে কিভাবে রাজনীতি এবং ক্ষমতা সমস্ত কিছুকে ধ্বংস করতে পারে, সত্যকেও জয় করতে পারে।